হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শেলিস ফুড স্টাইল নিয়ে এসেছে আজকে ফুলকপি দিয়ে ডিমের রেসিপি। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফুলকপিটা তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আমি সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হলেই আলুগুলো আমি তুলে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করা ডিম। ডিমগুলো আমি হালকা ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। হালকা ভেজে নিয়ে দিয়ে দেব একটা টমেটো কুচি। হালকা ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেব 2 চামচ টক দই। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিগুলো কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। সব সবজিগুলো একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদমতো নুন আর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব জল। আমি একটু রান্নাটা ঝোলঝোল করব, তাই জলটা একটু বেশি দিয়েছি। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখো বন্ধুরা, রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে এর পরের ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা। সবাই ভালো থাকবেন।